হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো যারা আমার চ্যানেলে আমার ভিডিও ফলো করো তারা জানো যে আমার দাদার বিয়ে আর দুদিন পর। তো আমি সব কাজ একা নিজের হাতে হ্যান্ডেল করছি। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমার স্কিন কেয়ার রুটিন। আর এখন আমি ফুড স্পা করছি। বিয়ের আগে আগে কী কী প্রিপারেশন নিচ্ছি আমার স্কিন হেয়ারের জন্য, সেগুলো তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করে দেবো। তো বাড়িতেই ফুড স্পা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটু গরম জলের মধ্যে নুন নুন আর একটু পাতিলেবু, হাফ পাতিলেবু দিয়ে দিয়েছি। তার মধ্যে দিচ্ছি শ্যাম্পু, আর শ্যাম্পুর সাথে একটু কন্ডিশনারও দিয়ে দিই যাতে ভালো একটু ময়শ্চারাইজ হয়, ক্রিমি টাইপের একটা কনসিস্টেন্সি হয়। আর তারপর ওটার মধ্যে পা ডুবিয়ে মিনিমাম 20 মিনিট রাখতে হয় যাতে ডেড স্কিন সেলসগুলো পুরো নরম হয়ে যায়। আর যখন আমি পাথর দিয়ে ঘষবো বা লুফা দিয়ে ঘষবো তখন যেন তাড়াতাড়ি ওগুলো উঠে যায়। সেটার আগে আমি ভ্যাসলিন অ্যাপ্লাই করি। ভ্যাসলিন অ্যাপ্লাই করে জায়গাটা একটু স্মুথ হয়ে যায়, তারপরে আমার পাথর দিয়ে ঘষতে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি ডেড স্কিন সেলসগুলো রিমুভ হয়ে যায়। আর রিমুভ হয়ে যাওয়ার পর ভালো করে পাটা আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে জেরিনা নামের একটা ক্রিম আছে যেটা ফুট কেয়ার ক্রিম। তো এটা লাগালে জেনারেলি পা ফাটে না বা খুবই কম ফাটে। তো আমি ওটা শীতের শুরু থেকেই অ্যাপ্লাই করা শুরু করে দিই। তো পিসির বাড়ির ওই তুলসী মঞ্চে আলপনা করা, বাকি তত্ত্ব সাজানো সব কাজ তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর 2-3টে কাজ বাকি আছে। এবার ভাবলাম সারা বছর তো কিছুই করি না, বাট বিয়ের আগে একটুখানি রূপচর্চা করে নিই। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে ফুট স্পা কীভাবে করলাম আমি বাড়িতেই। তো এবার আমি ভাবছি এই মুখটারও কিছু করি, আমি নিজেই এই আইব্রোজ অ্যান্ড ফেশিয়াল হেয়ার প্লাগ করে নেব। ওটা তো আমি শেভ করে নেব, বাট দেখি, আমি বাইরে কোথাও ফেশিয়াল করা পছন্দ করি না। আমি যা করি মোস্টলি হোম রেমেডি ইউজ করি, শুধু টোনার ময়শ্চারাইজার এগুলো আমি বাইরে থেকে কেনা ইউজ করি। তো দেখা যাক, আমি একটু ফেস ওয়াশ লাগাবো এখন, আর তারপরে একটু স্ক্রাব করব আর ফেস প্যাক লাগাবো। তো তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বাড়িতেই এগুলো করি। আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, ব্লিস ফেস ওয়াশ। ভালো করে যাতে ক্লিন হয়ে যায় ফেসটা, তাই আগে মুখটাকে ভালো করে একটু ভিজিয়ে নিতে হয় জল দিয়ে, আর তারপরে অন্তত 2 মিনিট পর্যন্ত মুখে ভালো করে ফেস ওয়াশটা ঘষতে হয়। মুখ আমি ধুয়ে চলে এসেছি, এবার নেক্সট স্টেপ হচ্ছে স্ক্রাবিং। স্ক্রাবিংয়ের জন্য আমি ক্যাফেনের কফি ফেস স্ক্রাব আর কফি বডি স্ক্রাব এই দুটোই জেনারেলি ইউজ করি, বাট ফেস স্ক্রাব আমি চালের গুঁড়ো দিয়েও বানাই। আমি এরকম অ্যামাউন্টে নিয়ে নিয়েছি স্ক্রাবটা, আর পুরো ফেসে এখন এটাকে 10 মিনিট পর্যন্ত ভালো করে ম্যাসাজ করে স্ক্রাব করব, যাতে ডেড স্কিন সেলস যেগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যায়। এটা স্মেল ভীষণ সুন্দর, পুরো কফির একটা স্মেল বেরোয়। এই পোর্শনগুলোতে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস অনেক বেশি থাকে, অ্যাটলিস্ট আমার রয়েছে। তো এই পোর্শনগুলোতে আরও ভালো করে স্ক্রাব করি আমি। আর যখনই মনে হবে যে ক্রিমটা শুকিয়ে গেছে তখন একটু জল দিয়ে আবার স্ক্রাব করে নিলেই হবে। 10 মিনিট পর্যন্ত খুব ভালো করে স্ক্রাবিং করতে হয়। তো স্ক্রাবিং তো ডান। এবার ডাবল ক্লিনজিংয়ের জন্য আমি 2টো ফেস প্যাক ইউজ করি, ওগুলোও দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি বানাই। তো ফার্স্ট ফেস প্যাকটা বানানোর জন্য আমি 3টে জিনিস ইউজ করি। একটা তো হচ্ছে এই ইভিয়ান 400 ক্যাপসুল, একটাই ইউজ করি। আর এখানে রয়েছে কাঁচা দুধ, কারণ কাঁচা দুধ টোনিংয়ে খুব হেল্প করে আর স্কিনটাকে বেশ সফট করে। এখানে রয়েছে চালের গুঁড়ো, চালের গুঁড়োতেও একটু ব্রাইটনিংয়ের জন্য খুব হেল্প করে। তো খুব ঠিক এরকম একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। পুরো ফেসে এরকম করে লেয়ার অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটা স্ক্রাবেরও কাজ করে, মানে যখন ওয়াশ করা হয় তখন এরকম ডলে ডলে তুললে স্ক্রাবিংও হয়ে যায়। তো সেই জন্য এই ফেস প্যাকটা আমি আগে লাগাই, এরপরে আমি বেসনের একটা ফেস প্যাক লাগাই। আই থিঙ্ক এগুলো সবার হাউস হোল্ডেই থাকে, তো খুবই নর্মাল জিনিস। আর 10 মিনিট এটা রাখবো, তারপরে একটু টেনে আসলে ধুয়ে ফেলবো। 10 মিনিটস অন, আর এইটা পুরোই হার্ড হার্ড টাইপের হয়ে গেছে। তো এবার এটাকে আমি ওয়াশ করব, ওয়াশ করে একটু ভালো করে স্ক্রাবিংও করব, আর তারপরে আমি নেক্সট ফেস প্যাক বানাবো। পরের ফেস প্যাকটার জন্য আমি নিয়ে নিয়েছি এটার মধ্যে বেসনের সাথে একটু গুঁড়ো হলুদ, আর সেম বাটিতেই নিয়ে নিয়েছি।
একটু লেবু নিচ্ছি, লেবু যাদের স্যুট করে তারা নিতে পারো, যাদের স্যুট করে না তাদের নিতে হবে না। আর এখানে নিয়ে নিয়েছি টক দই, এইটারও এরকম একটা থিক পেস্ট তৈরি করে নিয়েছি। এটারও একটা পাতলা লেয়ার অ্যাপ্লাই করে নিয়েছি, এটাও 10 মিনিট পর্যন্ত রাখবো, শুকিয়ে গেলে ওয়াশ করে ফেলবো। এটাও পুরো শুকিয়ে গেছে, এবার কথাও বলতে পারছি না, এত টানছে এটা, তো ধুয়ে আসি। মুখ ধুয়ে এসে আমি তোমাদের দেখাচ্ছি হিটলেস কার্ল আমি বাড়িতে কিভাবে করি, বিয়েতে করব এটাই। তো আমার এদিকে হাফ এরিয়া কমপ্লিট হয়ে গেছে ব্রেড করা, এবার বাকি হাফ পোর্শন কমপ্লিট করে আই উইল বি রাইট ব্যাক। তো আমি আমার নাইট স্কিন কেয়ারের জন্য ইউজ করি এই দুটো প্রোডাক্ট। অ্যাকচুয়ালি এটা একটা হাইলোরনিক অ্যাসিড সিরাম। তো আমি বেসিক্যালি হাইলোরনিক অ্যাসিড সিরামটা এই জন্যই ইউজ করি যাতে আমি ময়েশ্চারটাকে বা হাইড্রেশনটাকে আমার স্কিনে লক করতে পারি। তো সবার আগে আমি ইউজ করি পন্ডস লাইট জেল, সুপার লাইট জেল। প্লাস এটা ব্লেন্ড করার আগেই আমি 3 ড্রপস মতন হাইলোরনিক অ্যাসিড সিরাম নিই আর পুরো স্কিনে এটাকে ভালো করে ব্লেন্ড করে দিই। লিপসে আমি অ্যাপ্লাই করি ভ্যাসলিন আর এই ভিটামিন ই ইভিএন ট্যাবলেট, একটা করে রেগুলার খাই আমার চুল আর স্কিনটাকে ভালো রাখার জন্য। চলো আজকে এই চুলটা নিয়ে ঘুমিয়ে পড়ি, কালকে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করবো রেজাল্টটা।